হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এখানে আগামীকাল ঈদ, কিন্তু যে দেশগুলোতে আজকে ঈদ আর সে দেশের মানুষ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ঈদ মুবারক জানাই। সবাইকে ঈদ মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন দূর প্রবাসে। আপনাদেরকে আপনাদের পরিবারের মানুষরা অনেক মিস করছে। সে আইডিয়া বা সে বুঝটুকু আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, কারণ আমার অনেক আত্মীয়রা আছেন যারা প্রবাসে থাকেন। আমার বোন জামাইও আছেন। আর আমার বোনের একটু মন খারাপ, একটু না আসলে অনেক, কারণ হচ্ছে ঈদ ঈদ মানে আনন্দ। আর আনন্দ যদি আমরা আপনজনের সাথে ভাগ করে নিতে না পারি তাহলে সেটা কিসের ঈদ? বুঝতে পারছি সব কিছুই। শুধুমাত্র রিজিকের সন্ধানে আপনারা আপনাদের পরিবার থেকে অনেক দূর, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। এভাবে যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামী ঈদগুলো যেন পরিবারের সাথে কাটাতে পারেন, এটাই আপনাদের সকলের জন্য আমি দোয়া করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড় চোপড় সব শুকাইতে দিয়ে দিলাম, দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আজকে সাথে অনেক রোদ, কিন্তু তারপরও আমি কিন্তু অনেকটা বিকেলে এসেছি এক প্রকার ধরতে পারেন। প্রায় 3:30 পৌনে 4টার কাছাকাছি বাজে। তো আমার ছোট ছেলে আর আমার বড় ছেলেও ছিল আমার সাথে ছাদে, কিন্তু ও আর্লিই চলে এসেছে। আর ছোট ছেলে আমার সাথে আস্তে আস্তে নামতেছে আর কি। আলহামদুলিল্লাহ কোরবানির পশু হয়ে গেল আমাদের 2টা ভেড়া। মাশাআল্লাহ ভেড়াগুলো দেখতে খুব সুন্দর। একটু নোংরা হয়েছে ঠিকই, যেহেতু ওরা হাটে ছিল, কিন্তু মাশাআল্লাহ ভেড়াদানাটা খুব সুন্দর। হ্যাঁ, বলতে পারেন এক প্রকার যে ভেড়া অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে কম বেশি, আলহামদুলিল্লাহ। তো দেখেন রেড কার্পেটে বসে আছে ভেড়া, আমিও দুষ্টুমি করতেছিলাম। আর দেখেন হাট থেকে নোংরা জুতাগুলা, হাটে কি নোংরা দেখেন। মানুষেরই অবস্থা, আর ওরা তো পশু, ওদের তো নোংরা হবেই। আজকে আমার বড় ছেলে গোসল করে দিতে চাইছিল, বাট আমি দিই নাই, কারণ আগামীকালকে ওদেরকে গোসল করাতেই হবে। তো আজকেও গোসল করাবো, তার মধ্যে ওদের তো প্রচুর লোম গায়ে, ওই লোমে যদি ঠান্ডা লেগে যায়, তো সে ভয়ে আসলে আমি গোসল করাতে দিনে আর কি ছেলেকে। তো আদর করতেছিলাম আমি অনেকক্ষণ পরে, এখন এসে ওদেরকে আদর করছি। এতক্ষণ কিন্তু আমি আসি নাই, দূর থেকেই দেখছি, আসছি ঠিকই, দূর থেকে দেখেছি আর কি, গায়ে হাত দিয়ে দেখিনি। এখন দেখলাম যে সে বেচারা খুব মন খারাপ করে আছে, একদম মাথা ফেলে দিয়েছে। তো সেটা দেখে আসলে খুব খারাপ লাগছে। আসলে আমাদের কোরবানি আল্লাহ পাক কবুল করেন কিনা আমি জানি না, কারণ আমরা তো টাকা দিয়ে কিনে আনি, আমরা ওইগুলোকে ওই রকম মায়া, ওই রকম যত্ন দিয়ে আসলে কোরবান করি না। কোরবান তো আসলে ওদেরই হয়, কারণ ওনারা লালন পালন করে, ছোট থেকে বড় করে, ওনাদের শখের আদরের সে পশু আমরা টাকার বিনিময়ে কিনে শুধু কোরবান করি আল্লাহর নামে। আসলে কোরবান ওদেরই হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দেয়, সবাইকে কোরবান করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরবানকে কবুল করেন। যে যার সামর্থ্য মতো আসলে এনেছে। আমার বড় ছেলের একটু মুড অফ এক প্রকার। প্রথম মুড অফ ছিল যে সে হাটে যেতে পারছিল না, কারণ আমরা প্রথমেই ভাবছিলাম যে আজকে এবার কোরবান করা হবে না। তারপরেও বলে না, আল্লাহ তাআলা যার রিজিকে রাখছেন, গিয়ে যেটা পাইছে সেটাই আনছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মোটামুটি সবারই একটু মন খারাপ, কারণ প্রত্যেক বছর গরু দিয়ে কোরবানি করা হয়। এবছর যেহেতু ব্যতিক্রম হয়েছে, একটু মুড অফ, কিন্তু তারপরও আমি এতটুকু বলতে পারি যে রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহ পাক আমাদের রিজিকে যেটা রেখেছেন আমরা সেটাই পেয়েছি, না তার চেয়ে কিছু কম বা না তার চেয়ে কিছু বেশি। তো বাচ্চা মানুষ একটু মুড অফ করে, আর আমাদেরও একটু মন খারাপ হয়েছিল প্রথমে, কিন্তু তারপরেও বুঝিয়েছি নিজের মনকে যে এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য,
আমরা কোরবান করছি। আমরা তো গোস্ত হর হামেশাই খেতে পারি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আসলে কোরবান করা। সবার রিজিকে যা আছে তাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলে এটাকে মেনে নিয়েছি। ছেলেকেও বোঝাচ্ছি, ছেলে মাঝে মাঝে এগুলো নিয়ে দৌড়াচ্ছে, আবার মাঝে মাঝে মুড অফ করছে যখন দেখছে অনেকে বড় বড় গরু আনতেছে। মানে যেহেতু আমাদের বাসাটা একদম রাস্তার পাশে, তো দেখা তো যাচ্ছেই। তার চেয়ে বড় কথা হচ্ছে কোরবানে সবাই একটু গরু দেখাতে আনে, সবাই যার যার পশু শেষে দেখাতে আনে আর কি। এক একজনের এক এক রকম মত। তো ছেলেকে বুঝ দিচ্ছি এটাই, যেন আল্লাহ পাক কাছে দোয়া করো যেন আগামী বছর আমরা বড় থেকে একটা গরু দিয়ে কোরবান দিতে পারি। আর কোরবানটাই হচ্ছে ফ্যাক্ট, সেটাই ছেলেকে সান্ত্বনা দিচ্ছি। সারা ঘরে আমি মাইজাকে খুঁজি, আর সে যে চেয়ারের উপর এসে ঘুম। আমার শ্বশুরের শার্টটা আসলে একটু ভিজে গিয়েছিল, তো এটা এখানে বাসায় এনে দিয়েছে শুকাইতে। তো সে দেখি ওখানে একদম কালারের সাথে মিশে গেছে, আরও লাইট অফ ছিল। তো ওদেরকে একটু আদর করতেছি। দেখতে দেখতে আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।